আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket. টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সবার নয় কোনো আভাস নয়, স্রেফ একটা ফেসবুক বার্তায় 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল আরিয়ান। যাদের দেখে ক্রিকেটের প্রথম মায়া পড়েছিলাম, ভালোবেসেছিলাম, তারা সময়ের অতল গভীরে একে একে সবাই হারিয়ে গেল। এই পঞ্চপাণ্ডবদের নিয়ে আমাদের কিছু স্মৃতি আপনাদের কাছে শেয়ার না করলেই নয়। ছোটবেলায় আমাদের এলাকায় ভালো বিদ্যুৎ ছিল না, যার কারণে রাতে খেলা দেখা যেত না। তখন যদি বাংলাদেশের খেলা থাকতো, কত মাইলের পর মাইল পাড়ি দিয়ে যে এই পঞ্চপাণ্ডবদের খেলা দেখতে গেছি তার ঠিক নাই। ছোটবেলায় আমাদের কাছে 5 টাকার অনেক মূল্য ছিল। যেদিন বাংলাদেশের খেলা থাকতো সেদিন আল্লাহর কাছে কত বলেছি, আল্লাহ আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে মসজিদে 5 টাকা দিব। এটাই হচ্ছে মূলত ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা। আপনাদের মনে আছে 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানের কাছে বাংলাদেশ মাত্র 2 রানে হেরেছিল। তখন পঞ্চপাণ্ডবেরা বাচ্চা সুলভ ভাবে কেঁদেছিল, যা থেকে পুরো বাঙালি জাতি কেঁদেছিল। আমি আমার চোখে জল ধরে রাখতে পারি নাই। এটাই মূলত ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা, যা এই পঞ্চপাণ্ডবদের দেখে হয়েছিল। একে একে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি সকলেই বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিল। জানি না এই ক্রিকেটকে আগের মতন ভালোবাসবো কিনা, আগের মতন এই ক্রিকেট খেলা দেখবো কিনা। তবে একটা কথা বলতে পারি, শৈশবের রঙিন দিনগুলি এদের খেলা থেকে আরো বেশি রঙিন হয়ে উঠতো।